একটা সমাজ ঠিক রাখার পিছনে একজন ইমামেরও ভূমিকা আছে। আবার কতক্ষণ আমার মুখে মুখে তাতলামি করে বেদব হুজুর। আপনার মতো হুজুরের জন্যই ভালো ভালো হুজুরের বদনাম হয়। এই হুজুর এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন সভাপতি সাহেব? এই লোন আপনার বেতন। আগামীকাল থেকে আপনাকে এই মসজিদে আর ইমামতি করতে হবে না, আপনি আজকে চলে যাবেন। আপনি কি বলছেন এসব? আমি চলে যাব মানে? আর 1 মাসের কি বেতন দিচ্ছেন? বেতন তো বাকি আপনাদের 6 মাস যাবত। কাল সকাল থেকে আপনাকে যেন এই মসজিদে আর না দেখি। আচ্ছা, আমি কি জানতে পারি আমার অপরাধটা কি? আজ এতদিন যাবত আপনাদের মসজিদে আমি আছি, কেউ তো আমার কোনো অপরাধ আছে বলে বলতে পারবে না। অপরাধ না থাকলে এমনি কি তারাই দিচ্ছে আপনাকে? আবার কতক্ষণ? আমি সেটাই তো বলছি যে আমার অপরাধটা একটু বলুন। আপনি কি বললেন জুমার দিন? শত শত মানুষের সামনে আমাকে রাখছেন, আপনি মাইরা ফেলাইছেন, একবারে মাইরা ফেলাইছেন। আমি এই মসজিদের সভাপতি আর আপনি আমাকে অপমান করেন, তারপরে ভাবছেন এই মসজিদে আপনি থাকতে পারবেন? আমি কি বলেছি আপনাকে? আর আপনাকে আমি কিভাবে অপমান করলাম বলেন তো? আপনাকে নিয়ে তো সেদিন মসজিদে কোনো আলোচনাই হয় নাই। আমার দিকে তাকিয়ে তাকে আপনি বলেন নাই যারা সুদ খায় তারা নিজের মায়ের সাথে জিনা করার চেয়ে বেশি পাপ করে? বলেন নাই আপনি? আমি খেয়াল করছি আপনি বারে বারে আমার দিকে তাকিয়ে তাকে এই বয়ান দিয়েছেন। কে নামাজ রোজা নিয়ে বয়ান করা যায় না? এর আগে সকালে মেয়া বাইকা বিয়া করলো, সেই বিষয় নিয়ে আপনি মসজিদে বয়ান করেন পর্দা রাখতে হইব, পর্দায় না রাখলে মেয়েদের পাপ হবে। আচ্ছা, আপনাকে সমাজের এইসব নিয়ে ভাবতে কইছি? সমাজের এইসব সমস্যার জন্য আমরা তো আছি। আপনি ইমাম, নামাজ পড়েনি আপনার কাজ, তা না আপনি আইছেন সমাজ ঠিক করার জন্য। না না, এ আপনি কি বলছেন? আমি তো ভুল কিছু বলিনি। আর শুধু আপনি বললে তো হবে না, একটা সমাজ ঠিক রাখার পিছনে একজন ইমামেরও ভূমিকা আছে। আবার কতক্ষণ আমার মুখে মুখে তাতলামি করে বেদব হুজুর। আপনার মতো হুজুরের জন্যই ভালো ভালো হুজুরের বদনাম হয়। পাশের মসজিদের ইমাম কি সুন্দর নবীজির জীবনী কয়, সাহাবীদের জীবনী কয়, এমন এমন ঘটনায় চোখের পানি পর্যন্ত চলে আসে। আর উনি আইসে আমার সমাজের দায়িত্ব নিবার। কাল সকালেই জানে আপনাকে আর না দেখি, মেজাজটা একবারে বিল দিয়ে দিছে।